শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির হাতের এইরকম মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। কিন্তু সবার ভাগ্যে কি আর এরকম হয় নাকি? হয় না। তো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু ভীষণ মজা। সেদিন শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলাম শাশুড়িকে দেখতে। তো এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে ঘুরে আসলো। বাজার থেকে সে হচ্ছে মাছ নিয়ে আসছে। তো এই যে মাছগুলো আমি হচ্ছে দেখাচ্ছি। সে এখানকার বাজারের একদম টাটকা, টাটকা মাছ নিয়ে আসছে। আবার হচ্ছে তরমুজও নিয়ে আসছে। তো যাই হোক হলো এই যে বড় মাছ নিয়ে আসছে। আমার শ্বশুর আবার বড় মাছ পছন্দ করে। তো এখন সব মাছেরই প্রায় হচ্ছে আপনার হলো ডিম দিয়ে ভরা। তো মাছ দুটো নিয়ে আসছে বড়, বড় মাছই। তো মাছগুলো কেটে নিয়ে আসছে কারণ বাড়িতে মাছ কাটার লোক নাই। যাই হোক হচ্ছে বড়, বড় মাছগুলো কেটে নিয়ে আসছে। এই দেখেন কি পরিমাণ ডিম বের হয়েছে। প্রত্যেকটা মানে মাছের পেটের মধ্যে ডিম ছিল। তো এই যে মাছের ডিম অনেক বের হয়েছে। মাছের ডিম অবশ্য আমার কাছে ভালোই লাগে। অনেকে মাছের ডিম পছন্দ করে না। আসলে সঠিকভাবে মাছের ডিমটা রান্না করে খেলে ভালোই লাগে। কিন্তু সবাই একরকমভাবে রান্না করতে পারে না। তো হচ্ছে আপনাদের ভাইয়া যে ২ টা মাছ নিয়ে আসছে, ২ টা মাছের মধ্যেই ডিম বের হয়েছে দেখেন। ওই মাছটাতেও ডিম বের হয়েছে, এই মাছটাতেও ডিম বের হয়েছে। তো হচ্ছে এটা হলো রুই মাছ ছিল আর আগের মাছটার নাম আমি সঠিক জানি না। তো এতগুলা ডিম দেখে তো আমি তো পুরাই অবাক যে কি পরিমাণ ডিম বের হয়েছে মাছের মধ্যে। তো যেই দেখেন প্রায় ২ টা মাছের ডিম প্রায় ১ কেজি হয়ে যাবে। এত পরিমাণের হচ্ছে ডিম বের হয়েছে। তো মাছের ডিম দেখে আমার ছেলেও খুবই খুশি। ও মাছের ডিম অনেক পছন্দ করে। আসলে মাছের ডিমটা যদি সঠিক প্রসেসে রান্না করা যায় তাহলে এটা মজা লাগে। তো এই দেখেন এই যে এই মাছ নিয়ে আসছে। তো আজকে শাশুড়িকে বললাম যে আপনার হাতে সমস্ত কিছু রান্না করে দেন। রান্না করে আমরা হচ্ছে খাবো। তো যথারীতি হচ্ছে শাশুড়ি খুব কষ্ট করে এই গরমের মধ্যে সে রান্না করতে চলে গেল আর আমি হচ্ছে ঘুরে বেড়ালাম। তো প্রথমেই হচ্ছে এই যে হচ্ছে শাশুড়ি শাক রান্না করলো, শাক ভাজি করলো। তারপরে হচ্ছে একে, একে হলো সবকিছু রান্না করবে। তো এত প্রচণ্ড গরম তার উপরে চুলার তাপ আসলেই খুবই কষ্টকর। তো এই যে দেখেন হলো শাশুড়ি সব কোটা-বাছা করে নিয়েছে। সে হচ্ছে চুলার উপরে এই যে ডিমটা রান্না করতেছে। ডিমটা আসলে মূলত ভাজি করবে। ডিম হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সবকিছু দিয়ে আগে থেকে হচ্ছে মসলা কষিয়ে নিয়ে আমরা যেটা করি কিন্তু ওনার প্রসেসটা একটু অন্যরকম দেখলাম। তো আমি বললাম আপনার মতো করে আপনি যতটুকু পারেন রান্না করেন। তো এই দেখেন রান্না করে কালারটা যা জোস হইছে, দেখতেও খুবই ভালো হয়েছে এবং হচ্ছে খেতেও খুব মজা হয়েছে এই মাছের ডিমটা। তো আবার তারপরে হচ্ছে যে গরুর মাংস রান্না করতেছে। তো হচ্ছে শাশুড়ি আসলে আমরা যখনই যাই না কেন আমার শাশুড়ি খুবই যত্ন করে আমাদের হচ্ছে খাওয়ায়। তো একে, একে সকল রান্না হচ্ছে শেষ হয়ে গেছে। দেখেন অনেকগুলো আইটেমই সে করেছে খুব তাড়াতাড়ি করে এত অল্প সময়ের মধ্যে। তো আমরা হচ্ছে কয়েকজন গিয়েছিলাম। তো গিয়ে যে দুপুরবেলা এরকম করে একদম ফ্রেশ তরতাজা যে খাবারগুলা, এটা আসলে খাওয়ার মজাই অন্যরকম। আ আ মাছ, মাংস, শাক, পটল ভাজি, তারপরে ডিমের ভাজি এগুলো দিয়ে আসলে হচ্ছে খাওয়ার মজাই অন্যরকম। তো খুব তৃপ্তি সহকারে এই যে ক্ষেতের ধানের চাউলের ভাত, এটা যে খাওয়ার যে তৃপ্তিটা কত মজা, এটা যারা খায় আসলে হচ্ছে তারাই বোঝে। শাশুড়ি রান্না করে খাওয়াবে আর সেই খাবার বেটার বউ বসে থেকে খাবে এটার সৌভাগ্য আসলে খুব কম মানুষেরই হয়। যদিও আমিও বাড়িতে গিয়ে রান্না করি কিন্তু আমার শাশুড়ি বেশি রান্না করে। তো আসলে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকা খাওয়া এটা আসলে নিজেদেরও স্যাক্রিফাইসের ব্যাপার আছে। তবে আমার শাশুড়ি খুবই ভালো একজন মানুষ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।